বাবা মারা গেছে, এরপরে মা ছিল, উনি মারা গেছে। ভাইকে পাইলাম আর মা হারাই থাকলো না। এছাড়া কোনো ছবি নেই না? এই ছবিতে কত করে তুলছিলাম দুই বোনে। ছোট বোনকে দেখলে হয়তো চিনতে পারবেন। আমি একটা ছবি আপনাকে দেখাচ্ছি, আপনার কিছু মনে করার দরকার নেই, আপনি জাস্ট ছবিটা একটু দেখেন, দেখার পরে আপনার মন থেকে যেটা আসে সেটাই আপনি আমাকে বললেন। হ্যাঁ, একটু দেখেন। আপনি যে লাস্টে বলছিলেন যে আর কিছু মনে পড়ে কিনা বা গোপনীয়তা কোনো কথা আছে কিনা, হ্যাঁ, আমি বললাম আর নাই। আর আসলে ছিল, আসলে একটু ছিল। আচ্ছা, যেটা আপনি বলেন না, আলহামদুলিল্লাহ ভালো করছেন। যারা আপনাকে দাবি করে আসছে জি তাদের সামনে থেকে জিজ্ঞেস করেন, তাদের মুখ থেকে, তাদের জানার কথা। জি জি হ্যাঁ, কিছু শোনা গেছে ভিতর থেকে? জি না, কিছু শোনা যায়নি। ঠিক আছে, বসেন। আর 5 মিনিট। পরিবার থেকে আপনি হারিয়েছেন কত বছর যাবত আনুমানিক? আনুমানিক 37-38 এরকম হবে। 36 থেকে 37 বছর। জি। আপনার এখানে যে জন্ম সনদ আমি পাচ্ছি, সেই জন্ম সনদে 1976 সাল। জি তো 1976 সাল যদি হয়ে থাকে, আপনার বর্তমান বয়স হচ্ছে 46 বছর। আচ্ছা। মানে আপনার সার্টিফিকেট দেখে যদি বলি আর কি, 76 সাল যদি হয়, জি জি। তাহলে 46 বছরের মধ্যে আপনি যদি কত বছর বয়সে হারাইছেন আনুমানিক? 8-9 এরকম বলছি। 8-9 বয়স। 8-9 যদি হয় তাহলে ওখানে প্রায় 37 থেকে 38 বছর। জি 37 থেকে 38 বছর, মানুষের জীবনে 2 বছরে 3 বছরে কত চেঞ্জ হয়ে যায়। জি 37 থেকে 38 বছর বয়সে এসে, মানে এই যে 38 বছর পরে আজকে এই রুমটাতে বসে আছেন আপনি, জি। এই মুহূর্তে আপনার মনের অনুভূতি কি আমাকে একটু বলেন তো। মানে বাবা মাকে নিয়ে কি চিন্তা হয় আপনার? বাবা মা, ভাই বোন? বাবা তো মারা গেছে, এটা আমি জানি। হ্যাঁ। শিওর। হুম। আর মা বোনকে পেলে তো আমি আজকে অনেক খুশি হব, আমার মতন খুশি আজকে কেউ হবে না, এটাই আমার ভিতরে কাজ করতেছে। হুম। আর এখানে যে আসছি আজকে, এটাও এক ধরনের স্বপ্নের মতন লাগতেছে। আগেও একদিন আসছিলাম আপনাদের এখানে, হুম। বা আপনার ভিডিওগুলো আমি ফেসবুক Basic video র কথা বলছেন, ইউটিউবে দেখছি, বা আপনাকে পাঠাইছিল কে জানি এখানে? আরিফ ভাই। আরিফ ভাই তো পাঠাইছে, সেটা ঠিক আছে, কিন্তু আপনি জানতে পারছেন কিভাবে এই ভিডিওর মাধ্যমে? যোগাযোগ করছেন কিভাবে? যোগাযোগ করছে আমার যে ছেলে শাহনুর, দুবাইতে আছে। হ্যাঁ, ও দুবাইতে থাকে। জি, ও আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে করে তারপরে হচ্ছে হলো এখানে জি, জি, জি। পাঠাইছে। ও আপনাকে সালামও দিছে, একটু আগে ফোন দিছিল। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। আপনারা দেশের জন্য অনেক কষ্ট করেন। কাউকে দেখলে চিনবেন? আশা করতেছি আমার যে ছোট না আর কি, বড় যে বোন, দুইজন বড় বোনের ছোট বোনকে দেখলে হয়তো চিনতে পারবেন। আমি একটা ছবি আপনাকে দেখাচ্ছি, আপনার কিছু মনে করার দরকার নেই, আপনি জাস্ট ছবিটা একটু দেখেন, দেখার পরে আপনার মন থেকে যেটা আসে সেটাই আপনি আমাকে বললেন। হ্যাঁ, একটু দেখেন। এরকম লাগতেছে তো আমার বড় বোন এরকম। হাসান মানুর মুখটা একটু চ্যাপটা হুম। চ্যাপটা ধরনের। কোনটা? হাসান মানু। এটা হাসান বানু, আমি জানি না উনি কে। আর কি অনুমান করতেছেন? বাইরে থেকে উনি আমাকে একটা, আর এটা আমার বড় বোন হবে। ডান পাশে যেটা, জি জি হাতে যেটা ঘড়ি, জি জি। দুজনেরই তো হাতে ঘড়ি মনে হয়। দুজনের হাতে ঘড়ি, এটা বড় বোন হবে। আচ্ছা উনি একটু হালকা আচ্ছা, পাতলা। দেন তো আমি ক্যামেরা একটু ইন্ডিকেট করি, একটু পরে তো একজন না দুজন আসবে, তাদেরকে আমি জিজ্ঞেস করবো। এইটাকে আপনি বলতেছেন বড় বোন হবে? জি। প্রিয় দর্শক শ্রোতা, এইটাকে উনি বলতেছে বড় বোন হবে, ওনার বাম হাতে ঘড়ি। আর এইটাকে উনি বলতেছে ছোট বোন হতে পারে। জি, হাসান বানু। হাসান বানু, এটার নাম হাসান বানু বলছেন। মাঝখানে উনি জেনে বসে আছেন, উনি কে হতে পারেন? উনি তো আমার মা হতে পারে। যদি হয় তাহলে তো ছবির ডায়াগ্রাম ওইটাই বলে, কিন্তু ফেস দেখে যে চেনার বিষয়টা ওইটা আসে নাই, ওইটা এখনো আসতেছে না। ওকে, আমি আর বলেন একটা বিষয় আমি জি। একটু শেয়ার করতে চাচ্ছি। শিওর। যে ওই দিন যে বেসিক ভিডিওতে আসছিলাম, হ্যাঁ। ওদিন তো আমি অসুস্থ ছিলাম। হ্যাঁ। 1-2 নম্বর কথা হলো, প্রায় 3-4-5 রাত আমার ঘুম হয় নাই। এই অবস্থায় আসছি, এখানে আসার পরেও ঘুমাইতে পারি না। মানে ঘুম হয় না কেন? ওই এখানে যে মক্কা হোটেল আছে না, হ্যাঁ মক্কা হোটেল এখানে পাশে রেল স্টেশন, কিন্তু হ্যাঁ ওই রেল শুধু আস্তে আস্তে যাচ্ছে, শব্দ হচ্ছে। হ্যাঁ।
এর জন্য ঘুম হয় না, এমনি তো ঘুম হয় না। 5 দিন আপনি ঢাকাতে ছিলেন এই ভিডিও করার জন্য? না না 5 দিন না, তাহলে? একদিন যেদিন সকালে আসছি হ্যাঁ। ওদিন বিকাল 5টার সময় অনুষ্ঠান ছিল না আপনাদের, ও আচ্ছা, ওই দিন আপনি ঘুমাইতে পারেন ওই না? দিনও ঘুমাইতে পারি না, গাড়িতে তো এমনি ঘুম হয় না, আচ্ছা আচ্ছা, প্রায় 5 দিন ঘুম হয় না আমার। সবকিছু মিলায় আপ ডাউন 5 দিন, সমস্ত জি, কিছু মিলায়। বাড়িতে থাকা অবস্থা, শরীর অসুস্থ ছিল তাই। আচ্ছা, তো আপনি যে লাস্টে বলছিলেন যে আর কিছু মনে পড়ে কিনা বা গোপনীয়তা কোনো কথা আছে কিনা, হ্যাঁ আমি বললাম আর নাই। আর কি- আসলে ছিল? আসলে একটু ছিল। আচ্ছা, যেটা আপনি বলেন না, আলহামদুলিল্লাহ ভালো করছেন। যারা আপনাকে দাবি করে আসছে জি তাদের সামনে থেকে জিজ্ঞেস করেন, তাদের মুখ থেকে, তাদের জানার কথা। জি জি হ্যাঁ, তাদের কাছ থেকে জিজ্ঞেস জানা- করেন, যদি জানেন, যদি ম্যাচ করে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। জি, জি। ঠিক আছে, ওকে। এখন বলার কোনো দরকার এখন বলা দরকার নেই, তাদের সামনে বলেন, আমাকে আর বলেন না। নেই। জি, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, একসাথে। প্রায় 37 থেকে 38 বছর পর আসেন, যেন এখানে গিয়ে দেখেন। আসসালামু আলাইকুম। এমন আগে দুজন দুই পাশে বসে, সমস্যা নেই। আসেন। মাঝখানে বসে, হ্যাঁ। দেখেন, আমার কাজ ছিল হচ্ছে আপনাদেরকে সামনাসামনি করানো। হ্যাঁ, এরপরে আর আমাদের আসলে আমার আর তেমন কোনো কাজ থাকে না। আমার কাজ এখানেই শেষ বেসিক্যালি। বাকিটুকু ওনারা দুজন আসছে, কি দাবি করে আসছে, কি অবস্থা, কথাবার্তা আপনারা বলেন। হ্যাঁ, এটাই হচ্ছে আপনাদের কাজ এখন। আমার আসলে আর তেমন কোনো কাজ নাই, আমার কাজ শেষ। অনুমান করতেছি আপনি খাদিজা এবং আজকে কাঁদবেন না, কাঁদবেন না, পরে কাঁদবেন। আপনার নাম হাসান? আম্মা কোথায়? আমার তো মারা গেছে অনেক আগে, কত সালে হবে? 93 সালে। 93 সালে। আমি 93 আছি, 92 ডিসেম্বর। আপনার কি ওই চিটাঙে ছিলেন পরবর্তীতে? আমি হারিয়ে যাওয়ার পরে? হ্যাঁ, আমরা তো চিটাং ছিলাম। আমি চিটাং থেকে আসছি 2006 সালে। আর আপা আসছে কত সালে আসলে আপা? মনে নেই। 20 বছর। আপা সম্ভবত 2000 সাল কিংবা 99 সালের দিকে এরকম ভাবে আসছে। এখন বাড়িতে কেউ থাকে না? আমাদের বাড়িতে হ্যাঁ। বরিশাল? হ্যাঁ, বরিশাল। না, কে থাকবে, আমাদের তো এখন কেউ নাই। 2 বোন, তা তো শহরে শহরে জীবন কাটাই দিলাম। আর মা তো যে কদিন জীবিত ছিল আমাদের কাছে ছিল। আচ্ছা। ঘর তো আর উঠানি হয় না, ওই যে আমরা বাড়ি থেকে নামছি হুম। আর তো আমাদের আর ঘর উঠানো হয় না। আপনার কি জানি মনে পড়ছিল যেটা আপনি আমাকে বলেন, বলেন তো। ওইটা বলতে চাচ্ছি। এটা ওনাকে জিজ্ঞেস করেন যদি বলতে পারি কিনা, দুজনের মধ্যে। আমার সে আপা বলতে পারবে, বলো। হ্যাঁ বলেন তো। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? সিকান্দার আলাদা। এটা মনে ছিল আপনার? মিলছে? জি। আর এরা একসাথে কত ঘুরছে, দোকানে চাকরি করতো, একা একা দোকানে যাইতো। আর আমাদের বংশটার কি হবে? বংশ যে একটা আছে। পদবী? পদবী। হাওলাদার। 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 আমরা হাওলাদার, দুলাবের হাওলাদার ছিল, এরাও হাওলাদার। এখানে একটু মিস্টেক আছে, আমি শুনছিলাম আর কি তালুকদার, হয়তো কাছাকাছি হাওলাদার তালুকদার হয়ে গেছে আর কি। হাওলাদার আম্মা বলছিল একদিন। আচ্ছা, ওই নামটা মিলছে? জি। দেখেন আর কিছু মনে আছে কিনা। আর ছোটবেলা কিছু আমার ঘটনা বলতে পারবেন? সিডিয়ার কথাটা মনে আছে তো? সিডিয়া, আগ্রাবাদ সিডিয়া যে আমরা থাকতাম। কোথায়? আগ্রাবাদ সিডিয়া, সিডিয়া কলোনিতে আমরা থাকতাম। ওই যে নিউ মার্কেট ওই দিক থেকে যে রাস্তাটা সোজা ও দক্ষিণ দিকে আসছে ওইদিকে? এটা তো সৌমনি নাজিরপুর। তারপরে আমরা গাবি মসজিদের ওখানে থাকতাম, সেটা মনে আছে? একটা বড় দিঘি আছিল। দিঘি, দিঘির ওই হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা কবরস্থান আছে, ওই পাশে একটা পাকা ঘর আছিল, ওখানে থাকতাম আমরা। মসজিদের কথা মনে নেই? গাবি মসজিদ, মসজিদের কথা মনে নাই আসলে। পুকুরটার কথা মনে আছে কেন?
সেটা আচ্ছা বলা যায়? আর এই সাইডে ওই যে চৌমনির এইদিকে চৌমনির দক্ষিণ দিকে ওখানে আব্বার কবর দেওয়া হয়েছে না, ওই মসজিদের পাশে। ওই তো মসজিদের পাশে, ওইটা আমার মনে আছে, আর পুকুরে যে আমরা দুই ভাই বোন সাঁতরাইতাম, মা লাঠি নিয়ে তারপরে দাবড়াইতে আমাদেরকে উঠানো হতো, সে মনে নেই? মনে আছে। তারপরে একটা দোতলা আছে এরকম সিঁড়ি, আমরা চেষ্টা খাই নিচে নামতাম আবার উঠতাম, সেই দোতলাটা এখনো সেরকম আছে। আমি এই গত বছর গেছিলাম, আমি যাই ঘুরে দেখে আসছি, একই রকম আছে এখন একদম। সবকিছু চেঞ্জ হয়েছে, মসজিদটা 1 তলা থেকে 7 তলা হয়েছে, কিন্তু সেই দোতলাটা এখনো চেঞ্জ হয়নি, সেই দোতলাটা এখনো সেরকম আছে। আর সেখানে ঘর বাড়ি চেঞ্জ হয়ে আমাদের গেছে। দেশের বাড়িটা ওখানে, দেশের বাড়ি তো সেরকমই রয়েছে। আর সেই যে তুমি যে পুকুর পাড়ের কথা বলছো, সেটা এখন পাকা পিচ ঢালা হয়েছে না আপা? পুকুর পাড় দিয়ে যে পিচ ঢালাই বাবুগঞ্জ ডাইরেক্ট বাস যায় ওখান থেকে। বাবুগঞ্জ তো না বাবুগঞ্জ না, হাসপাতাল, হাসপাতাল হাসপাতাল। পর্যন্ত, শেষ মাথা পর্যন্ত যায়। না না, আমাদের থানাটা বাবুগঞ্জ করছে, বাবুগঞ্জ থানা। শিওর। হ্যাঁ, তো তোমার আইডিয়া ঠিক আছিল, আমি এই বাবুগঞ্জটা আইডিয়া করছি অনেক পরে, ওনাকে বলছি আমি। হ্যাঁ, শুনছি আমরা ভিডিওতে। আগে যদি আমি একবার যখন গেছিলাম চিটাঙে হারিয়ে যাওয়ার পরে, অনুমানিক 1 বছর 2 বছর পরে গেছিলাম। আমি শুনছি যে বাবুগঞ্জ থানায় এরকম একটা ছেলে গেছে, তারপরে আমি চিটাং থেকে আসছি, আসার পর মানে একজন বলছে যে সে বাবুগঞ্জ থানায় আছে। তখন আমি ওর দুলাভাইরে পাঠাইছি, তুমি যাও তাড়াতাড়ি, আইয়া ঘুমাবা, আগে যাও। যাই হোক, এই কিছুক্ষণ আগে ছেলেটা নেমে গেছে। বাবুগঞ্জ থানা নিয়েছিল আপনাকে? বাবুগঞ্জ থানা গেছি কিনা বলতে পারেন, আপনাকে বলছি না যে একটা ফেরি, আমার মার সাথে যখন বোনদের সাথে গেছিলাম আমি, বাবা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার আগে না পরে, এটা আমি ভুলে মানে গেছি। আমরা লঞ্চে এই পারে নামতাম, ভোলা না, ফেরিটা পার হইয়া মানে ওই পারে আমাদের বাড়ি, চিকন একটা রাস্তা, বাজারের মাঝখানে দিয়ে, মিঠো পথ দিয়ে যায়। এখন আর মেট্রো নাই, সেটাই এখন পিচ ঢালাই হয়েছে। এটাই আর আমাদের যাওয়ার পরে ডাইন সাইডে একটা স্কুল আছে। হ্যাঁ, ওই স্কুলে আপা লেখাপড়া করছে। হ্যাঁ, এখন আছে এই স্কুল। আবার চিটাং ওই স্কুলেও মনে হয় লেখাপড়া করছে, ওই যে মসজিদে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি 100% শিওর এটাই আমার ফ্যামিলি। আলহামদুলিল্লাহ, আপনি শিরুলাতে আমার কিছু বলার থাকে না। ওনার শরীরে কোনো চিহ্ন আছে, আপনি বলছিলেন গোপন তথ্যের জায়গাতে, এটা আপনার বড় বোন কি জানবে যে ওনার শরীরে কোনো স্পট আছে কিনা ছোটবেলা থেকে? না, ছোটবেলাতে আমি তো গোসল করাইছি, কই দেখি না এরকম। পায়ে কোনো দাগ-টাগ আছে নাকি? আমার খালার মুখ থেকে কালো শুনছি। একটা জট ছিল। হ্যাঁ, কোথায়? জায়গায় জানি ছিল। এরকম কিছু আছে আমি হাতে? এমনি কোন সাইডে এই দিকটা কোন জায়গায় জানি মা জানতো? ছোটকালে। আমি এটা শিওর বলতে পারবো না। আচ্ছা, তাহলে দরকার নেই। আপনি যেহেতু সবকিছু মিলায় পাইছেন, তাহলে আর কিছু না বললেও চলে, বাট তারপরও আমি বেশ কিছু জিনিস একটু বিলাই। আপনাদের বাবার নাম কি ছিল? আব্দুল হাসেম। আব্দুল হাশেম। উনি রাজমিস্ত্রি ছিলেন, আপনি বলছেন রাজমিস্ত্রি হতে পারে। আমি শুনছি, আমি দেখি না কোনোদিন। মায়ের নাম মালিকা বানু। মালিকা বানু। ভাই বোনের সংখ্যা 3 জন, এই 3 জনই আছে। পরবর্তীতে মার বিয়ে শাদী করেন নাই? আর করেন নাই। ওনার জন্য কি করছে একটু বলেন তো, ওনাকে খোঁজার জন্য আপনারা কি করছেন? কত কিছু যে করছে, তার আপনাকে কিভাবে বুঝাবো আর কি বলবো। যদি কেউ বলতো যে অমুক জায়গায় যাও, তোমার ছেলের আইনে দিবে বা দেখছি, সেখানে দৌড়াই চলে যেত। তার খাওয়া দাওয়ার কোনো মুখ ছিল না, একটা মাত্র ছেলে। আর না খাইতে খেতে এমন ছিল, আলসার হয়ে গেছিল। আপনারা যে 3 ভাই বোনের মধ্যে উনি মেজো? না, সবার ছোট? ও সবার ছোট। এর পিঠে পিঠে এর সাথে সারাদিন বললাম না যে সারাদিন মারামারি করতাম। দুই বোনের আদরের ভাই আপনি। ছোটবেলায় বলতো কি জানেন, বলতো আমি একটা বড় হলে একটা যখন পয়সা কামাই করবো 4 তলা বিল্ডিং করবো, করে উপরে রাখবে আপারে, বড় আপারে, আর 3 তলা থাকবে ওর ছেলে মেয়ে নিয়ে, বোন নিয়ে। আর মাকে দিবে, যেহেতু বৃদ্ধ হয়ে যাবে মা, তখন মাকে দিবে দোতলায়, উঠান আমার সমস্যা হবে না, আমাকে দিবে একদম নিচে। আবার দুষ্টামি করে বলতো, কেন হাসনা নিচে দিবি কেন? বলতো কি, ও আমার সাথে মারামারি করে, সেজন্য নিচে থাকবে, যা যাবে ওর উপরে দিয়ে যাবে, সব ওর উপর দিয়ে যাবে, এরকম করে বলতো। সেগুলো মনে আছে? মনে নাই। তারপরে সিডিএর কথাটা যেটা জিজ্ঞেস করছিলাম বিশেষ করে, সেটা মনে আছে? সিডিএ একটা 4 তলা বিল্ডিং ছিল, ওখানে কিছু টেকনিক সিলেটে কিছু টেকনিক্যাল ছেলেরা পড়তে আসছিল। কি একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলেন, বলেন তো। কিছু একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলেন? জিজ্ঞেস করতে চাইছিলাম যে ছোটবেলা আমি একটা ঘটনা ঘটছিল, আমি তখন একবার ছোট ছিলাম, তখন মা না আপনি বলছিলেন, কে বলছিল যে পুকুরে পড়ে গেছিলাম। হ্যাঁ, পুকুর করে কদম ফুল ধরার জন্য। ধরতে যাই পড়ে গেছিলাম। ঠিক আছে, বাস এইটাই। আমি পড়ছিলাম, সেটা মহাসিন পড়ে না, সেটা আমি পড়ছিলাম, ও পড়ছিল। আমাদের পুকুর পাড়ে একটা কদম গাছ আছে, আমি একবার পড়ছিলাম। আচ্ছা, ঠিকানা বাবুগঞ্জ? আরেকবার হারিয়ে গেছিল যশোর থাকতে, ছোটবেলা একদম আরেকবার হারিয়ে গেছিল। ওর কোল থেকে নিয়ে গেছিল, আর আমি অসুস্থ ছিলাম, আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওর কোলে দিয়ে গেছে ওরে। ও, তারপর? না, আমার কোলেই রয়েছে। তারপরে এক মহিলা বলে কি, আমার ছেলেটা তো খুব সুন্দর, আমার একটু দেন, আমি নেই। তোর কোলে ছিল? না, আমি তো মার শুনছিলাম তোর কোলে কোলে ছিল। ছিল।
এরপরে আমি আবার ওরে লইয়া ভিতরে ঢুকছি, এই নিয়ে গেছে এই কোথায় নিয়ে গেছে, আর দুই দিন পর্যন্ত পাইনি। হায় হায়, পরের দিন এটা তো অনেক ছোট, তখন তার মনে থাকার কথা না। একদম পাতালি করে ছোট। মানে 7-8 মাস বয়স তখন। তখন তো আমার আম্মা কাঁদতে কাঁদতে পাগল হয়ে আর বাসায় আসে নাই। এই খুঁজতে কাঁদতে এরপরে বাজারে চলে গেছে। এরপরে এক লোক কইতেছে যে আমাদের ওই গ্রামে একটা ছেলে নিয়ে এসে 6-7 মাসের, খুব সুন্দর ছেলেটা। ওই গিয়া তারপরে পায়। হ্যাঁ, এরপর তারে জড়াই ধরছে আমার মা, বাবা তুমি আমার ওই ঠিকানা কও। এরপর যে দুপুর বেলায় এই বাসায় সেটে গেছে। তো মহিলার কিছু বলে না? যাই শুনে যে ও চিল্লাইতেছে। হায় হায়। এরপরে এমন চিল্লে কিছু খায়ও না। তারপরে আমার আম্মা যাই এরপরে আনছে, আর সব গ্রামের মানুষ 1 টাকা তুলতে ওই মহিলার মনে বকাবকি করছে। ওইগুলো করতো, আর আমার আম্মা সবসময় কান্নাকাটি করতো আমার ছেলেটা কোথায় গেছে, আমার না কই এরকম। অত কিছু বোঝে, 7-8-9 বছরের বয়স, অত কিছু বোঝে। আমার আম্মা সবসময় কান্না করতে আপনার মা শেষ বয়সে এসে উনি মানসিক ভারসাম্য হারায় আপনার জন্য। হারাই ফেলছিল। ভাত খাইতে বসতো, তারপরে যদি একটা কাক দেখতো বা একটা মুরগি দেখতো বলতো যে আমার মহাসিনটা আনছো, আইসিস কি লিগিয়া তোরা আমার মহাসিনটা আনস নাই, আমার ভাত খাইতে আইসো। এরকম থালা এরকম উপর করে দিয়ে ভাতগুলো সব ছিটিয়ে ঘরে যে হাতও দিত না, বিছনায় শুয়ে শুধু কাঁদতো। মানে মাথা ঠিক ছিল না তখন। যখন মারা গেছে তখনও মানে মাথা ঠিক ছিল না, এই অবস্থা। 1 বছর আগে একজন লোক আমাদের পেজে এসে কমেন্টস করে, কে হয় আপনাদের যিনি কমেন্টস করছেন? ওনার ছেলে এসে 1 বছর আগে খোঁজ করে। এই ছবিটা ওনার আইডি থেকে উনি প্রায় 6 মাস আগে পোস্ট করছে, এবং সেই আইডির কমেন্টসে ছিল মামা তুমি কবে আসবা, এই হচ্ছে তোমার পরিবার। এবং এই 1 বছর না বলতে গিয়ে আমার নিজেরই আই এম গেটিং ইমোশনাল। ওই 1 বছর আগে যখন পোস্ট করে তখন হলো ওনাকে আমরা আমাদের আনঅফিশিয়াল ভলান্টিয়ার যারা তারা নক করে ডিটেল ইনফরমেশন নেয়। আর আপনি সেই 1 বছর পরে আসলেন আমাদের এখানে। উনি আসতে চাইছিল আমার অনুষ্ঠানে, উনি আসতে চাইছিল যে আমি আমার ভাইরে খোঁজ করতে। তো আমরা তো ওই সিস্টেমটা ফলো করি না। হ্যাঁ, তো আমাদের এখানে যারা হারায় যায় তারাই আসে। আচ্ছা, এইটা আপনি তো ঠিকই বলছিলাম। আর 1 বছর আগে আমিও বলছিলাম, আরিফ ভাইকে বলছিলাম। আর এটা আপনি? আমি 1 বছর আগে আরিফ ভাইকে দুবাই থেকে বলছিলাম, যখন আপনাদের যোগাযোগ পাইছি বা আরিফ ভাই নাম্বার পাইছি, আমার ছেলে দিছে, তখন আমি আরিফ ভাইকে বলছিলাম যে আমি আসতে হয়তো 1 বছর লেট হবে, তা আপনারা এই অ্যাড্রেসটা রেখে দেন, যদি কেউ আসে আপনাদের আপন ঠিকানা আমার অ্যাড্রেসটা বলিয়েন। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই প্রিয় দর্শক, বলছে যে এইভাবে হয় না, আপনার আসতে হবে এখানে একটা কথা বলে দিই প্রিয় দর্শক এবং শ্রোতা। গতকালকার আপডেট ভিডিওতেও আমরা এই প্রস্তাবটা আপনাদের জন্য রেখেছি, আমরা করবো কিনা আপনারা যদি সম্মতি দেন তাহলে হয়তো আমরা অফিসিয়ালি আগাবো। সেটা হচ্ছে যাদের পরিবারের সন্তান হারিয়ে গেছে তাদের একটা ডাটা এন্ট্রি করতে চাই আমরা, যে আসলে এই সংখ্যাটা কত, কিছু বেসিক ইনফরমেশন নিয়ে। এরপরে আমাদের অনুষ্ঠানগুলো যেভাবে হচ্ছে, এখানে ভিকটিম যারা আছেন তারা যেভাবে আসেন সেভাবেই আসবেন। তারপরে যে ম্যাচটা হবে সেটা খুব ইজিলি করা সম্ভব, যে বাবার নাম মিলেছে, মায়ের নাম মিলেছে, 4-5 জন, ওরা যদি পেজে নাও থাকেন বা যদি কেউ নাও দেখেন তাহলে আমরা খুঁজে বের করতে পারবো এটা। এবং সেক্ষেত্রে আমাদের কাজটা হয়তো আরেক ধাপ এগিয়ে যাবে। পার্শ্ব প্রতিক্রিয়া কি সেটাও আমি বলেছি। তো ডেফিনেটলি মিলে গেলেই যে আমরা তাদেরকে সংবাদ দিয়ে দেবো বিষয়টা এরকম হবে না। মিলে গেলে আমাদের এখানে যেভাবে আপডেট ভিডিও হয় সেভাবেই হবে, হুবহু সমস্ত কিছু হবে, জাস্টিফাই হবে, এই প্রক্রিয়াতেই জাস্টিফাই হবে। তো আমরা সে কাজটা করবো কিনা সেটা আপনাদের মতামত প্রয়োজন। আমরা বেশ কয়েকটা ভিডিও জুড়ে এগুলা আপনাদের ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করছি, শক্তপোক্ত ওপিনিয়ন, কারণ এটা মনে করি এটা গণমানুষের অনুষ্ঠান। সো আপনারা যদি মতামত দেন, সুচিন্তিত মতামত, সাইড ইফেক্ট সমস্ত কিছু চিন্তা করে, তাহলে আমরা সেদিকে আগাবো। এবং এটা নিয়ে কাজ করা আমাদের জন্য খুব ইজি। আমরা চাইলে একটা ফোন নাম্বার রেখে দেবো যাতে গ্রাম অঞ্চলের প্রত্যেকটা মানুষ খুব ইজিলি ফোনে অ্যাক্সেস করতে পারেন, এবং আমরা সেভাবে ডাটা এন্ট্রি করবো। তো আর বাকি যে বর্ণনাটা আপনি এখানে দিয়েছিলেন, আনুমানিক 45 থেকে 46 বছর বয়স আপনার, যেটা প্রথমেই বলছিলেন যে আমার বয়স যখন 8 থেকে 9 বছর, আমার মা বাবা সহ আমরা চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রামে কোথায় ছিলেন, এটা ঠিকানাটা মনে আছে? কর্ণফুলী মার্কেটের ওখানে প্রথম অবস্থা। বাবা কিভাবে মারা গেছে এটা কি আপনি জানেন? আমি জানি। উনি জানে কিনা? না, আমি বাবার কি মানে মুখটা মনে পড়ে? মুখটা মনে পড়ে, যে বলছিলাম না একবার মনে পড়ে, পেয়ারা আছে না, একদিন আমাকে পেয়ারা দিছিল উনি, দেওয়ার পরে ওই পেয়ারাটার ভিতরে কামড় দেওয়ার পরে ভিতরে লাল বাইর হয় না, লাল পেয়ারা, হ্যাঁ লাল পেয়ারা, লাল অংশটুকু বাইর হয়, ওইটা আর কি, ওই স্মৃতিটা শুধু আমার মনে আছে। এরপর লাল পেয়ারা খেয়েছেন কখনো? খেয়েছি অনেকবার। নস্টালজিক হয়ে যায় আমার বাবার কথা মনে পড়ে। ছোট ছোট জিনিস মানুষের জীবনে এমন ভাবে গেঁথে যায়। এরপর মাদ্রাসায়
মাদ্রাসা মা কতবার যাই খোঁজ নিছে। তা আমি তো গেছি, আমি মাদ্রাসা দিয়ে আইছে, তার একদিন মাঝে গেছে, তারপরের দিন আবার গেছে দেখার জন্য। আচ্ছা, উনিও কিন্তু বেশ কয়েকবার মাদ্রাসায় গেছে। দেখেন তাহলে মাদ্রাসা যারা তথ্য রেখেছিল জি। ওরা তথ্যগুলো ঠিক মতো রাখে নাই, কারণ এই বাচ্চাটা তো হারাই গেছে। আপনি তো মাদ্রাসা আইডেন্টিফাই করতে পারছিলেন, তাহলে ওনার মাও মাদ্রাসাতে গেছে। জি, জি। যাওয়ার পরে তাহলে তো এই তথ্যটা রাখা উচিত ছিল যে এই মহিলা এসে খোঁজ করতেছে বা এই মহিলা তাই না? খোঁজ দেয় নাই। আমি অনেক চেষ্টা করছি, ওদেরকে চা নাস্তার পয়সা পর্যন্ত দিছি যে একটু কষ্ট করে দেখেন। আমার নাম মহসিন, আর আরেকটা নাম ছিল নাসিরউদ্দিন। কারেক্ট, নাসিরউদ্দিন কে? নাসিরউদ্দিন ওর আমি। নাম আরেকটা। আরেকটা নাম ছিল, এটা তো বলেন না এখানে। বলি নাই। আমি তো কিন্তু আমার বর্তমানে এই নাম দিয়ে আমি বিদেশ আছি। এই নাসিরউদ্দিন। নামটা আমি রাখছি, ওর আপনি রাখছেন? ছোটবেলায় আদর করে রাখছি। এই নাম আইসা জিজ্ঞেস করবেন না, এই নাম তো বলে নাই, আমিও তো জানতাম না। না, এই বলে আর কি, এই ডাক নাম ওইটা হলো আসল নাম। শুনেন, পুরো পৃথিবী উল্টাই গেল, এটা আপনার পরিবার, মানে এ ব্যাপারে জি, কোনো এখন সন্দেহ আমি নেই। 100% sure। আমার আর মাটা আমি তো কোনো কল্পনাই সময় করতে পারি না যে আমার ফ্যামিলি আমি আজকে এভাবে খুঁজে পাবো। পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন আমরা কেমন ভিডিও লাগছে? দেখি, আমি শিওর প্রথম আপাতত দেখে আমাকে জানাইছে আমাদের ওখানে নেট খুবই দুর্বল, মানে নেট পাওয়াই যায় না বলতে গেলে। আমি যে সেই রাতে পাগলের মতো এর কাছে যে ছুটে যাই, ওর কাছে ছুটে যাই, আর টাচ ফোনে কিভাবে আনবো, আমার ছেলের ভাই বলতেছে তুই তো ছবি পাঠাইছিস, ভিডিও পাঠাইছিস, আমি তো দেখতে পাচ্ছি না, নেটের জন্য দেখতে পাচ্ছি না। তারপরে তো এক আমার ভাসুরের ছেলে সজীব নাম, ও বাইক করে দিচ্ছে, ও কি করছে নেট থেকে আপনার আপন ঠিকানা এটা দিয়ে আর যে কি লিখে সার্চ দিচ্ছে, সার্চ দেওয়ার পরে বের হয়ে গেছে। আচ্ছা, বের হয়ে গেছে, ও আবার বাড়িতে বসে নেট পাচ্ছে না। শেষে আমাদের ফাঁকা একটা জায়গা আছে, জমি ভেরি বলে ওটাকে, হ্যাঁ। জমির আইলে কি, ওখানে আমাদের ওদিকে ওখানে যাইয়ে তারপরে ই করছে, ওটা উনি ডাউনলোড করছে। আচ্ছা। আমার বলে গেছে কাকি তুমি আপনি এখানে বসেন, আমি এখনই যাই ডাউনলোড করে নিয়ে আসতেছি। ডাউনলোড করে আইনি তারপর আমাকে দেখাইছে। বরিশাল আপনাদের বাড়ি, বর্তমান ঠিকানা বাহেরচর ইউনিয়ন কেদারপুর থানা বাবুগঞ্জ জেলা বরিশাল। এখানে কি থাকছেন? দুই বোন কি এখানেই থাকেন? না, না, ওর আমি বিয়ে থাকি হয়েছিল আমি আবার খুলনা। খুলনা থাকি। আর আপনি আমি ওই বাগেরহাট জেলায়। ওখানে আছে। বাবার বাড়ি, আর আমাদের কই যাবে আজকে ও, যদি সব ভাই বোনের সাথে? পাশাপাশি আমাদের কোথায় যাবে? রাকুতিয়া, সব জায়গায় যাবে। সব জায়গায় আমি তো- মামা বাড়ি যাইবে, নিজের বাড়ি যাবে, সব আচ্ছা, ওই জায়গায়। যে লঞ্চ ঘাটে নামতাম ওটা কি বাখেরগঞ্জ? না, ওটা হচ্ছে শিকারপুর। শিকারপুর? শিকারপুর। এপার নামে আমরা ফেরি ওপার যাইতাম। আমি শিকারপুর ফেরিঘাটে কতবার 2বার যাই, ঠিকানা লিখে লিখে দিয়ে আসছি, যদি এই নামে কেউ আসে খোঁজে টোজে তাহলে আমাদের কিছু জানাবো। আপনি লিখছেন চাঁদপুর হয়ে লঞ্চে উঠি, সেখান থেকে বরিশালে একটা ঘাটে নেমে ফেরি পার হয়ে অপর পাশে গিয়ে একটা বাজারে নামি, সেই বাজারের ভিতর দিয়ে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে হ্যাঁ, 1-1.5 কিলো সামনে আমাদের বাড়ি ছিল। গ্রামে ঢোকার সময় হাতের ডান পাশে একটা স্কুল ছিল, মাঝখানে একটা খাল আছে, খালের বাসে সাঁকো ছিল, সোজা গিয়ে সামনে বাম দিকে একটা মসজিদ ছিল, এরপর আমাদের বাড়ি। মায়ের সাথে দাদার বাড়ি গিয়েছে। আপনি যেটা মনে রাখছেন এই গ্রাফ অনুযায়ী আপনি গেলেও কিন্তু পাইতেন। কিন্তু ওই যে ফেরি পাই নাই, আর ওই সময় আমি ছোটও ছিলাম। মানে গ্রামের নামটা তো সঠিক। আপনি চেষ্টা তো করছেন বোধহয়। চেষ্টা করছি। এরপরে এরপরে আমি ফেরি নাই। এখন ফেরি নাই, সেটাও সঠিক, কারণ সেখানে এখন ব্রিজ হয়ে গেছে। না, ব্রিজ হয় না। ব্রিজ আছে না, তো ব্রিজ আছে না, 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 শিকারপুরে ব্রিজ হয় না, এখন নৌকা। আমার বইটা তো উল্টো পথ গেছে এখন। যাই হোক উল্টা পথ যাবো, এখন তো ব্রিজ আছে, এখন তার ফেরি চলাচল করে না, না, সেইটাই বলছে। ব্রিজ হওয়ার পর বাড়ি ফেরি বা বন্ধ করে না, দিছে। আমি যখন গেছি তখন ফেরি অনুমানিক আর যেখান থেকে ফেরি ছিল ওইখানে ব্রিজ হয় না, ব্রিজ ছিল আরো আরো 1 দূরে মাইল। 1-1.5 বছর পরে গেছি আমি, ওই সময় গিয়ে পাই নাই। ও তখন আমি অনেক ছোট ছিলাম। ও তখন একবার, এরপরে আর পরিণত বয়সে। পরবর্তীতে আর যাই নাই আমি। আচ্ছা। আর সিলেটে আসার পরে তো ওই যে আমরা মোল্লা বলি আর কি, ওই যে জিন জিন দিয়ে একটা করে না, যে কিছু তথ্য বের করে। বাড়ি কোথায়, ঘর কোথায়, এরকম আমি অনেক 2-3 আমার জনকে মা যে কত তাবিজ আমিও ঝুলাইছে, এই 8 ওই মাস আগেও 8 আমি মাস আগেও জিন জি হাজির করে করছি, বলছে যে আপনার ভাই পাবেন শিগগিরই। আমি যে কত আমি করছি এই- এরকম। জিনে কি বলছে যে কিবরিয়ার অনুষ্ঠানে আসবে এরকম কোনো কিছু? এরকম কিছু। ইদানিং নাকি আধুনিক জিন টিন এগুলো বলতেছে যে না এখানে আপন ঠিকানায় চলে আসবে। এগুলা যাই হোক, এগুলা কি আর বলবো। আল্লাহু আকবার। ফাইনালি এটা আপনার পরিবার। জি, কথা আমার বলেন না পরিবার যে এটা। মানুষ যখন অসহায় খড়কুটা ধরে বাঁচছে, হ্যাঁ, সেরকম হয়েছে এখন true, আমাদের। true. ওই হাবিব বলতেছে যে 3 দিন আগে বলতেছে যে ইউটিউব পাঠাইছে, ওরা বন্ধু পাঠাইছে যে আমার খালাম্মার দ্বারা এই খালাতো ভাইয়ের দ্বারা হানিফের দ্বারা পাঠাইছে যে খালাম্মার এই ভিডিওটা পাঠান। আমার আবার টাচ মোবাইল নেই তো, হুম, পাশের বাড়ির একজনটা পাঠাই দিছে ছেলে, যে বলছে যে তুমি একটু যাও আমার আম্মার দ্বারা যাইয়া আমার এই দেখাও। দেখাও। আর ভাই কিনা সে তো চিনবে, হুম। কেউ না চিনুক সে চিনবে। হুম, তখন আমি মানে মাগরিব পড়িয়া মানে আওয়াবির নামাজ পড়তে দাঁড়াইছি। হুম। তখন মানে হানিফের আব্বা সবাইকে নিয়ে আসো। হুম। হানিফের আব্বা বলতেছে যে হানিফের মা দেখো তোমার বাইরে পাইছি। আমার ভিতরটা লাগছে খামসা মারছে, আর আমি দাঁড়ানো অবস্থায় লাগছে না আমার কেমন, আমি কি স্টক করবো না কি কি কই পাইছে, কি কইলো। তারপর বের হয়েছি তাড়াতাড়ি নামাজ সাইডে,
তখন ওই ছেলেটা কিছু সালাম দিয়ে গেছে, কাকি হানিফ তো একটা ভিডিও দেখাবে আপনারে, আমার মোবাইলে পাঠাই দিছে। তখন বলে যে দেখান, তখন বসাই ওর দেখাইছি। তা আমি ওর দিকে এক নজর তাকাইয়ে বলছি এই তো সেই। আর আমি আর কান্নার ঠেলে আমি আর মানে ঘামিয়ে টামি অস্থির হয়ে গেছি, আমি আর কিছু বলতে পারতেছি না। এখন ওই ছেলেটা বারবার জিজ্ঞেস করতে, আপনি তাকান আন্টি, আপনার দিকে তাকান, দেখেন আপনার ভাই নাকি। আমি তাকাইতেও পারতেছি না, আমার কান্দা ঠেলে। আর আমি যেন কি, আমি বলছি হ্যাঁ আমার ওই ভাই, মাথা নাড়াইতেছি, ওই আমার ভাই, ও কোথায়। আপনার মা যখন বেঁচে ছিল কাউকে নিয়ে এসে বলতো না যে এটাই আমার ছেলে, এবার এরকম অ্যাডপ্টেড কাউকে করছিল না? এরকম একটা কেস পাই কিন্তু। একটা ফটো ছিল তো, হ্যাঁ এই ছবিটা তুলছি আমরা তিনজনের একটা ছবি ছিল। কই কোনো না, কোনো ছবি ছিল না। হ্যাঁ ছিল একটা ছবি থাক না, ছবি থাকলে তো এটা পেপারে দেওয়া যেত, কত রকম ছবি একটা ছিল, ওই ছবিটা রহমান সাহেব না কি কার কাছে যেন দিয়েছিল ছবিটা। আচ্ছা, এই রহমান সাহেবের কথাটা ও ভিডিওতে বলছে। এই রহমান সাহেব কথাটা আমি মায়ের মুখে শুনছি অনেক। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি আমি না। বুঝি না, কে আমার রহমান? মুখেও শুনছি। রহমান সাহেব আমি হারিয়ে যাওয়ার পরে যে বাড়িতে গেছিলাম, গিয়েছিলেন, এটা চিটাং চক বাজার এলাকায় পড়ছে। ওকে, ওখানে ছিলাম আমি। ওনার নামই রহমান সাহেব, ওনার বাড়ি আবার ঝালকাঠি বরিশাল। হারায় যাও। রহমান সাহেবের কথা আমার মায়ের মুখে অনেক শুনছি। ওই রহমান সাহেবই জানে আমার ছেলে কোথায়। ওই রহমান সাহেবই ওইখানে হয়তো বারবারই কথা ওই রহমান মনে হয় সাহেবই আমার ছেলে দেখে দিছে। স্বপ্নে দেখছে, ওই যে নিয়ে গেছে না উনি, এরকম আমাকে রাস্তায় পেয়ে নিয়ে গেছে। আচ্ছা, আপনার মা রহমান আমার সাহেব? মা হ্যাঁ শুধু বলতো যে রহমান সাহেবই জানে আমার ছেলে হয়তো কোথায়। স্বপ্নে দেখছে। রহমান সাহেব এই কথাটা আমি শুনছি বহুবার। রহমানকে চিনতো? তা আমি বলতে তাও পারি জানি না আমরা, কিন্তু আমার কাছে বারবার করতে তো আপনি জিজ্ঞেস করতেন না রহমানকে? আপনারা আমি জিজ্ঞেস বলছি আমি তো বাড়ি বুড়ি চিনি না কিছু কোথাও। এটা আমার অনুমানিক স্বপ্নে দেখছে উনি, বা ওনার সাথে কিছু ওনার সাথে কিছু ছিল। জিন ছিল। ছিল নাকি? ছিল, হ্যাঁ, এটা আমি জানি। এটা উনি ছিল। বলতে পারতো আন্দাজে। উনি যে সময় জিকির করতো নামাজ পড়ার পরে, কোরআন শরীফ জিকির জানে করতো উনি। আমার উনি মা। আম্মা তো নামাজ পড়তো। ছোট ছোট বাচ্চাদেরকেও কোরআন পড়াইতো, শরীফ কোরআন শিখাইতো। শরীফ শিখাইতো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাট দিস আর নট সায়েন্টিফিক। ফার্স্ট অফ অল, এগুলো শুনে ইন্সপায়ার হওয়ার কোনো দরকার নাই। এটা পার্ট অফ লাইফ। হ্যাঁ, আমাদের সমাজ জীবনে, আমাদের ধর্মীয় জীবনে, বা আমরা যে ধরনের জীবন আচরণে বসবাস করি, সেগুলো আসলে এই ধরনের কথাবার্তা আমরা অনেকেই শুনি। বাট এগুলো আমার অনুষ্ঠানের মধ্য দিয়ে কেউ ইন্সপায়ার হন বা কেউ বিলিভ করেন, সেই জায়গাগুলোতে আমি ফোকাস করতে চাই না, ডেফিনেটলি নট। যাই হোক, ঠিক আছে, আমি খুব খুশি যে আলহামদুলিল্লাহ আপনি আপনার পরিবার পাইছেন এবং আপনি পরিবার অ্যাকসেপ্ট করছেন। এর চেয়ে বড় কিছু নাই। জি, আমরা আমরা আপনার খুশি। অসংখ্যবার ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া চাই যে আপনার আয়ু আমাদের চেয়ে বাড়াই দাও এবং জি, এরকম আল্লাহর কাছে দোয়া জনসেবা যেন করবেন। আপনি আরো করতে পারেন। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, জি, পুরো দেশবাসীকে আমি সালাম জানাই এই উপলক্ষে। আর আপনারা আমার জন্য অনেক কষ্ট করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া। জি, আমি আলহামদুলিল্লাহ। তো কোনোদিন ভাবতেই পারি না এইভাবে। আমরা না, আমিও প্রথম থেকে ভাবতে পারতাম না। স্বপ্ন ও, আমার কাছে মনে হয় যেন আমি স্বপ্ন। আমিও বুঝতেছি, এখন স্বপ্ন দেখতেছি। আমি কিন্তু একবার স্বপ্ন দেখছিলাম যে আমার ভাই বিদেশ আছে। আমি এরকম আমার সকালে আম্মাকে- নামাজের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমি শুয়েছিলাম। আমার আম্মাকে দেখছি 25 বছর আগে, স্বপ্নে দেখছি। দেখার পরে বলছে যে বাবা তুমি কোথায় ছিলা অতদিন, এইটুকুই দেখছি, আর দেখি তো না। মা তো আর নাই, আর কারে বলবো এই কথা। পাওয়া না পাওয়া, পূর্ণতা অপূর্ণতা, সমস্ত কিছুর সংমিশ্রণে আজকের এই ভিডিও। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা অনিন্দ সুন্দর একটা মুহূর্ত, এবং এই সুন্দর মুহূর্তগুলো করা সম্ভব হচ্ছে বিকজ অফ, আমরা বলি যে আজকে যে অত্যাধুনিক আইটি বা অত্যাধুনিক ইনফরমেশন টেকনোলজির যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বসবাস করি, সবগুলো মানুষ একটা জায়গাতে আছি বলেই সম্ভব হচ্ছে। বিষয়টাকে যদি খুব সহজ করে উদাহরণ দিই, এটা একটা জনসমাগমের জায়গার মতো, যে সেই জনসমাগমের জায়গায় যদি কোনো একটা বাচ্চা যদি সে হারিয়ে যায় বা কোনো একটা জিনিস যখন হারিয়ে যায়, ওখানে যখন মাইকিং করা হয় যে এইরকম একটা হারিয়ে গেছে, কেউ পেয়েছেন কিনা, সেই আওয়াজটা সবার কানে পৌঁছায়, তারপরে তাকে খুঁজে বের করা হয়। ফেসবুকও ঠিক দিস কাইন্ড অফ প্লেস, ইউটিউবও ঠিক একই রকমের জায়গা। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমার এই আনঅফিশিয়াল ভলেন্টিয়ার তুহিন ভাইয়ের মতো যারা আছেন, তুহিন ভাই, রেজিনা, বা আরও যারা কাজ করতেছেন আনঅফিশিয়াল ভলেন্টিয়ার যারা আছেন, তাদের প্রতি আমার অনেক অনেক বেশি ভালোবাসা, শ্রদ্ধা। আমরা যেন কাজে করতে গিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধটুকু ঠিক রাখি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কেউ কাউকে অসম্মান করে কথা না বলি। কম্পিটিশন থাকবে, কিন্তু সেই কম্পিটিশন যেন অসম্মানের পর্যায়ে পৌঁছে না যায়, এই হচ্ছে বিষয়। আর ফাইনালি আমরা তাহলে বলতে পারি এটাই আপনার পরিবার। জি জি, ওকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই ভিডিওটা সফলতার সংখ্যা দাঁড়ালো 103। সবকিছু মিলে আমাদের সফলতার সংখ্যা 133। খুব শীঘ্রই সংখ্যা আরো বেড়ে যাবে। আমরা এখানে একটা কথা বলবারই বলি, ডিএনএ টেস্টের ব্যাপারে বা লিগ্যাল প্রসিডিউর ব্যাপারে, সেটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। আপনারা যেহেতু প্রাপ্তবয়স্ক, আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন আপনারা করবেন কি করবেন না। বাট আমরা আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে আপনাদেরকে উৎসাহ দিই করার জন্য। সো আলহামদুলিল্লাহ, চলেন বাকি সবাই চলে আসছে, তাদের সাথে দেখা করে দিই। ক্লিপটা একটু খুলেন, ক্লিপটা একটু।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সে কাঁদবেন না। আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর হুকুম ছাড়া কিছু না। আল্লাহর হুকুম ছাড়া কিছু না। আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহর হুকুম ছিল এই। মানুষের জীবন কত রকমের জীবন। আচ্ছা। যান। জি আলহামদুলিল্লাহ উনি অ্যাকসেপ্ট করছে সমস্ত কিছু জেনে। উনি নিজের মুখেই বলছে যে এটা শতভাগ কনফার্ম এটা আমার পরিবার। একটাই মাত্র মামা না? এই আমার ছোট ছেলে। মাশাআল্লাহ। আর এই আমার বউ, হাবিবের বউ। এই হচ্ছে হানিফের বউ, আমার বড়, আমার বড়। এই যে আমার বাসুর ছেলে, ওর বেবির সাথে। এই যে উনি 1 বছর আগে বোধহয় কমেন্টস করে রাখছিলেন, এই যে ভদ্রলোক, এটা ভাগিনা না আপনার তো মামা? হ্যাঁ কমেন্টস করে রাখছেন। ও আর এই হচ্ছে আমাদের হাবিবের বউ। আচ্ছা, এই যে এ হচ্ছে ওনার মাশাআল্লাহ 7 ছেলে মেয়ে, তার মধ্যে এ হচ্ছে সবার বড় না? আপনি বড় না? আমাদের এক ভাইজি আছে এখানে। মাসি, এই আমাদের এক ভাইজি আছে। আমার খালাম্মা ছিল জেলতে। এই খালিদ ভাই, খালিদ ভাই, মনে আছে? সেই খালিদ ভাই বড় ভাই। উনি ভিডিও দেখে উনি এই সেই ফাইমে ফোন করছিল না? তাই সেই ফাইমে ফোন। মাশাআল্লাহ। এই মনে আমাদের যাক আলহামদুলিল্লাহ, আপনারা মিলেমিশে থাকেন, ভালো থাকেন, এই হচ্ছে বিষয়। আমরা আমাদের কাজ করছি এন্ড ফাইনালি আমি মনে করি তুহিন ভাই এবং এই ভদ্রলোক, এই দুজন যারা কমিউনিকেশন করছিল, এটা তাদের আসলে সফলতা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। যতজন আমাদেরকে হেল্প করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, সবাই মিষ্টি মুখ করেন, ভালো থাকেন আপনারা। জি জি, তুহিন ভাই কিছু বলার আছে শেষের দিকে? না, সবার কাছে দোয়া চাই আমার পরিবারের সবার জন্য। আপনিও তো দুবাই না? হ্যাঁ। আমিও দুবাই, এই ভাইও কিন্তু দুবাই। হ্যাঁ, ওনার ছেলেও দুবাইতে থাকে। আর সবার কাছে দোয়া চাচ্ছি, আমাদের কিছু সহযোগিতা, বেশ কয়েকজন সহযোগিতা অনেক অসুস্থ। জি, করোনা। নাদিরা আপু, এরপরে নাদিরা আপু কি আছে? উনি গত 2-1 সপ্তাহ ধরে অসুস্থ আছে। ও, সেই জন্য পেজ একটু কম অ্যাক্টিভ দেখছি। এরপরে রাফুমানও অসুস্থ, এদের সবার জন্য দোয়া চাই ভাই। জি আলহামদুলিল্লাহ, তুহিন ভাই থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, মিষ্টি মুখ করেন। হ্যাঁ জি, শেষ করি। আসসালামু আলাইকুম। দোয়া দুবাই করব। করে একটা কাজ করব। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন ভাইজি। আসসালামু আলাইকুম।